শেফা আর ইমরান স্বামী স্ত্রী দুজন শুয়ে আছে, দুষ্টুমি ফাজলামি করছে। আজ ইমরান অফিস যায়নি, বাসা থেকে বউকে সময় দিচ্ছে। এর মাঝে অনুমতি ছাড়াই দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন মিরাজ। মিরাজকে দেখে শেফা আর ইমরান দুজনেই লজ্জা পেয়ে যায় আর কাপড় চোপড় ঠিক করে পাশাপাশি বসল। মিরাজ শেফাকে বললেন, ভাবি, চুলা ধরাবো, বাসায় গ্যাস লাইট নাই, আপনাদের গ্যাস লাইট থাকলে একটু দিবেন। খাটের পাশে একটা গ্যাস লাইট ছিল। শেফা গ্যাস লাইটটি নিয়ে মিরাজের কাছে আসলেন। মিরাজের হাতে গ্যাস লাইটটি দিয়ে ইশারায় কি যেন বললেন। মিরাজও শেফাকে ইশারায় কিছু একটা বলতে লাগলেন। খাটের উপর বসে বসে ওদের ইশারায় কথা বলাটা দেখছিলেন ইমরান। ইমরান চিন্তা করতে লাগল, পাশের ভাড়াটিয়া ইশারায় আমার বউর সাথে কি কথা বলে। এই বিষয়টা ইমরানের খুব খারাপ লাগে। মিরাজ শেফার সাথে কথা বলে গ্যাস লাইট নিয়ে চলে গেল। শেফা ওখান থেকে বিছানায় গিয়ে মন খারাপ করে শুয়ে পড়ল। ইমরান তখনও খাটের সাথে হেলান দিয়ে বসেছিল। শেফা কোনো কথা না বলে মন খারাপ করে শুয়ে থাকার কারণে ইমরান চিন্তা করতে লাগল, আজ আমার অফিসে থাকার কথা, যে কোনো কারণে অফিস আজকে যায়নি। মিরাজ পাশের বাসায় ভাড়া থাকে। মিরাজ যদি আমাদের বাসায় গ্যাস লাইট নিতে আসে তাহলে আগে থেকে নক করবে, এইভাবে সরাসরি বেডরুমে চলে আসলো। আবার চিন্তা করছেন, হয়তো আমি বাসায় আছি দেখে সরাসরি বেডরুমে চলে এসেছে। আবার চিন্তা করতে লাগলেন, আমার বউ ওর সাথে ইশারায় কি যেন কথা বলল। এই ভেবে ইমরানের সন্দেহটা আরও বেড়ে গেল। মিরাজ চলে যাওয়ার পর শেফাও তো আমার সাথে কোনো কথা না বলে মন খারাপ করে শুয়ে আছে, আমার সাথে তো কোনো কথাই বলছে না। এইসব কথা ভেবে ইমরান চিন্তা করতে লাগল, ওদের উপর আমার একটু খেয়াল রাখতে হবে। ওদের ভিতর আসলে কোনো অবৈধ সম্পর্ক আছে কিনা। পরের দিন ইমরান অফিসে বসে চিন্তা করতে লাগলেন, কালকে মিরাজ আর শেফার ভাবভঙ্গি দেখে আমি যেটা সন্দেহ করেছে, আজ আমাকে পরীক্ষা করতেই হবে। বাসায় গিয়ে দেখতে হবে মিরাজ কি আমাদের বাসায় আছে নাকি। ইমরান এসব কথা ভেবে অফিসে দেরি না করে বাসার উদ্দেশ্যে চলে গেল। এদিকে শেফা আর মিরাজ দুজন সোফার উপর বসে টিভি দেখছে আর হাসাহাসি করছে। এর মাঝে ইমরান এসে দরজায় নক করল। এই অসময়ে দরজায় টোকা দেওয়ার শব্দ পেয়ে শেফা একটু ভয় পেয়ে গেল। চিন্তা করতে লাগলো, এই অসময় আবার কে আসলো। শেফা দরজা খোলার উদ্দেশ্যে সোফা থেকে উঠে আসলেন। শেফা ভয়ে ভয়ে দরজা খুলে দিল। দরজা খুলে ইমরানকে দেখে চমকে উঠে বললেন, তুমি এই অসময়? ইমরান কোনো কথা না বলে ঘরের ভিতর চলে আসলেন। শেফা পিছে পিছে আসলেন। ড্রয়িং রুমে ঢুকতেই মিরাজকে দেখতে পেলেন। সোফার এক কোনায় ভীতু হয়ে বসে আছে। ইমরান শেফাকে বললেন, আমি যদি এই অসময়ে অফিস থেকে না আসতাম তাহলে তোমার এই নোংরা চেহারাটা দেখতে পেতাম না। তুমি আমাকে রেখে পাশের বাসার ভাড়াটিয়ার সাথে এইভাবে অবৈধ সম্পর্ক করে তুলেছ। ইমরানের কথা শেষ হতে না হতেই শেফা বললেন, আমি মিরাজকে ভালোবাসি, তোমার সাথে সংসার করার আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই। শুধু টাকা পয়সা দিয়ে সুখ শান্তি হয় না, সুখ শান্তি আসে মন থেকে। স্বামী স্ত্রীর ভালোবাসা আমি তোমার কাছ থেকে কোনো দিনই পাইনি। শেফার কথা শুনে ইমরান রেগে গিয়ে বলল, আমার ভালোবাসা যেহেতু কোনোদিন পাসনি, তোর অন্য পরপুরুষের ভালোবাসা লাগবে। এই মুহূর্তে তোর নাগরকে নিয়ে আমার ঘর থেকে বের হয়ে যা, আমিও তোর মুখ আর দেখতে চাই না। জবাবে শেফা বললেন, তোমার আর বলতে হবে না, আমি এক্ষুনি মিরাজকে নিয়ে চলে যাচ্ছে। এই কথা বলে শেফা মিরাজের হাত ধরে ওখান থেকে চলে গেল। ইমরান ওখানে বসে বসে ভাবতে লাগল, যার আমি এত ভালোবাসি আজ সে আমাকে এত বড় একটা ধোঁকা দিতে পারল। ইমরান এসব কথা ভাবতে ভাবতে মনের অজান্তে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগল। আসলে ভালোবাসার মানুষকে কখনোই ভাগ দেওয়া যায় না, তেমনি ইমরানও ওর ভালোবাসার মানুষের ভাগ কাউকেই দিতে চায় না। তাই তো বুকের ভিতরের ব্যথাটা আজ চোখের পানি হয়ে ঝরে যাচ্ছে। 2-3 দিন পর ইমরান শেফাকে বোঝাতে লাগলেন, যা হবার হয়ে গেছে, আমার ঘরে ফিরে চলো। ইমরানের শাশুড়ি বললেন, আমার মেয়ে তোমার বাড়িতে আর যাবে না। আমার মেয়ে এখন যদি তোমার বাড়িতে যায় তুমি সারা জীবন মিরাজকে নিয়ে খোটা দেবা। মিরাজ আমাকে বলেছে ও শেফাকে বিয়ে করবে, তুমি বাড়ি চলে যাও, আমার মেয়ে তালাকনামা পাঠিয়ে দেবে। শাশুড়ির কথা শুনে ইমরান বললেন, আপনি আপনার মেয়েকে শাসন করবেন, তা না করে আপনার মেয়েকে অন্য ছেলের হাতে তুলে দিচ্ছেন।
আপনি কেমন মা? একবার কি আপনার মেয়ের কথা, ভবিষ্যতের কথা চিন্তা করলেন না? ইমরানের এই কথা শুনে শেফা বললেন, আমার মাকে তোমার আর বোঝাতে হবে না। আমাদের ভালো আমরাই বুঝব। তুমি আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও, তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। ইমরান অনেক সময় ধরে ভালোবাসার মানুষকে বোঝানোর পরও ইমরানের ঘরে ফিরে আসতে রাজি হল না। ইমরান বুকের কষ্ট চেপে রেখে খালি হাতে ফিরে আসলেন আপন ঘরে।